মানুষ বুঝতে পারবে কোনটা ভুল আর কোনটা ঠিক। চুপ করো, একদম চুপ। আর একটি কথা বললে খুদা কোথায় বাপটাকে খুদা কবি না। অন্য কোনো কলম কোন চলবে? এই ধর্মীয় কুসংস্কার আর বৈষ্ণবের বিরুদ্ধে রোখে দাঁড়াবে। আরে চুপ করো, একদম চুপ। তোদের কথা মানুষের জন্য এই পাপ পার্টিগুলো নামাজ হয়ে গেছে। তোদের এখান থেকে ধরে খুদা নামে জবাই করা হচ্ছে। ঈশ্বর, ঈশ্বরকে ভয় করো তোমরা। ঈশ্বর তোমাদের ক্ষমা করবেন না। ঈশ্বর আবার ভয় করবি? কাছে ভয় করবি না। পাপ না ভয় করবি। তবে আমি জানতাম না জান্নাতে তো যাবে। ভালো করে রাখে। বাড়ি ফেরার পথে হায়নার দল নৃশংসভাবে মারলো আমার বাবাকে। সত্যি কথা লেখার অপরাধে কত বড় শাস্তি! নিজের জীবন দিয়ে শোধ করতে হলো রে। এত রক্ত ঝরল, এত রক্ত কেন? কেন? বলো মা, বলো। তুই না জগৎ জননী, তুই না বিশ্বমাতা, তুই না কি তুই রাক্ষসী, তুই না যা রক্তে তোর স্বাদ মিটালি, সে যে আমার সন্তান।
বাবাকে দেখেছো? তুমি দেখেছো? তুমি দেখেছো? ওরা যে বাবাকে বাড়ি থেকে কোথায় নিয়ে গেল সকাল থেকে খুঁজেই পাচ্ছি না। বাবাকে দেখলে বলে দিও আমি না খেয়ে বসে আছি, বাবা আসলে একসাথে খাবো। কেন? আমার বাবাকে বলবো ভয় পাবি না, কখনো ভয় পাবি না। আমি ভয় পাই না, সত্যি বলছি। বাবাকে দেখলে বলে দিও তোমার হাসি কাউকে ভয় পায় না, কাউকে না, বলে দিও কিন্তু।
নবপুত্রের জননী হও। পরিহাস করলেন প্রভু। জানি না মায়ের কাছে কি দোষ করেছি, কোন পাপে বঞ্চিত সন্তান ছিল। অশান্তময়া ইচ্ছা সুখ দুঃখ সব তার খেলা, খেলা সবই তার খেলা। কিন্তু প্রভু, আমি তো আজীবন মায়ের পুজো করে এসেছি, জেনে বুঝে কখনো কোনো দোষ তো করিনি। তবু কেন এই শূন্য বুকে একটি সন্তানের স্পর্শের জন্য এত কাল ধরে মাথা ঘুরতে হচ্ছে? মাকে আমার কান্না শুনতে পায় না প্রভু। যে মায়ের খেলা এ বুঝতে পারে না। আমি তো তোমার শরীরে নিবনামির গন্ধ পাচ্ছি, আমি তো তোমার শরীরে মাতৃত্বের লক্ষণ দেখতে পাচ্ছি। হবে মা আশীর্বাদ করলে তুমি নিশ্চয়ই গর্ভবতী হবে। এবার তোমার নামেই হবে মায়ের পুজো। এত কাল ধরে আমি মাকে আশীর্বাদ থেকে বঞ্চিত। মাকে কিছু চাই আমার কাছ থেকে। মায়ের কি বা চাইবার আছে বলো? দৃষ্টান্ত মা বলি চায়, বলি রক্ত চায়, শুধু রক্ত। যদি তাই হয় প্রভু, গোমতীর রৌদ্রতার সাক্ষী, মা যদি আমাকে সন্তান দেন, তবে প্রতি বর্ষে আমি তার পায়ে নিবেদন করবো 100 মহিষ আর 300 ছাগল।
কি নিয়ে বাঁচবো বল? ওখানে কি ওটা কি হয়েছে তোমার? তোমাকে আমি পাগলের মতো লাগছে কেন? কি হয়েছে তা? আমার সন্তান আর নেই জয় সিংহ। আমার সন্তানের বলি রক্তে তোমার মাথার তৃষ্ণা মিটিয়েছেন। এখন বাড়ি মনে কি করে খুশি হতে পারে তোমারই বাজারে? স্বয়ং বিশ্বমাতা যাকে নিয়েছেন তার জন্য কেন কাঁদো না? তুমি বুঝতে পারছো না কত পুণ্য অর্জন করেছে তোমার এই সব? বিশ্বমাতা নাকি রাক্ষসী? কি অপরাধে কেটে দিল আমার সন্তানকে? আমার বাড়ি থেকে দেরি হলে আমার অপেক্ষায় বসে থাকতো সে। আমি খাইয়ে না দিলে একটি দানা মুখে তুলতো না। আমার বলছে না ঘুমোতো না সে। তোমরা যখন ওকে বলে দিচ্ছিলে না জানি কত কষ্ট পেয়েছে, যন্ত্রণা ছটফট করছিল, না জানি কত বুঝেছে আমার। আচ্ছা আচ্ছা জয়সিংহ, এই যে সোপার মেয়ে রক্তের ধারা, এই কি আমার সন্তানের রক্ত? বলো না জয়সিংহ, এই কি আমার সন্তানের রক্ত? বলো না জয়সিংহ। জীবন্ত মানুষের রক্ত, মানুষের রক্ত, রক্ত মানুষের রক্ত, নিরন্ত মানুষের রক্ত, রূপের রক্ত, প্রতিষ্ঠার তোমার রক্ত, তোমার রক্ত, তোমার রক্ত, তোমার রক্ত, তোমার রক্ত। বন্ধ বন্ধ বন্ধ! এই বছর থেকে আমার রাজ্যে বলি বন্ধ। আমার ত্রিপুরাজ্যে যে করিবে জীব হত্যা, জীব ধরনের পূজার ছলে তার নির্বাসন বন্ধ। নির্বাসন বন্ধ। আমি স্বপ্ন দেখছি। না ঠাকুর, এতদিন আমরা স্বপ্ন দেখছিলাম, এখন আমার চেতনা হয়েছে। একটি বালিকার রূপ নিয়ে মা আমাকে দেখা দিয়েছে। তিনি বলেছেন জগৎ জননী মা হয়ে তিনি তার সন্তানের রক্ত দেখতে পাচ্ছেন। তাহলে কি করে এতদিন মা জীব রক্ত পান করে আসছেন? না, মা পান করেননি। তোমরা যখন রক্ত পান করতে মা তখন মুখ ফিরিয়ে থাকতেন। মহারাজ, রাজকার্য ভালো বোঝে, সে বিষয়ে আমার বিন্দু মাত্র শখ। মায়ের পুজো সম্বন্ধে আপনি কিচ্ছু জানেন না, কিচ্ছু না, তাই অযথা। ঠিক কথা, ঠিক কথা। দেবী যদি কিছুতে অসন্তুষ্ট হন তাহলে ঠাকুর মশাইটা আগে থেকে জানতে পারবেন। হৃদয় যার পাষাণ হয়ে গেছে, দেবীর কথা সে শুনতে পায় না। মহারাজ, আপনি নাস্তিকের মতো কথা বলছেন। ঠাকুর, রাজসভায় বসে আপনি মিথ্যে মিথ্যে সময় নষ্ট করছেন। আপনি বরং মন্দিরে যান। আর হ্যাঁ, যাওয়ার আগে আমার আদেশ প্রচার করে দিয়ে যান। কিন্তু এত দুঃসাহস! তুই রাজা, তুই ইচ্ছা করলে প্রজা সবকিছু করে দিতে পারো। এগুলো মায়ের উপরে আদেশ। আমি রঘুপতি, মায়ের সেবক, আমিও দেখে নেব কতদিন তোমার আদেশে স্থির থাকতে পারো।
আপনার স্বর্গীয় পিতৃপুরুষ নিয়মিত দেবী চর্মে বলি দিয়ে আসছেন। একদিনের জন্য তারা বলি কথা বন্ধ করে। আর আজ এতদিন পর যদি পুজোর নিয়ম ভঙ্গ হয় তাহলে স্বর্গে যে তারা অসন্তুষ্ট হবে মহারাজ। মহারাজ এক কাজ করতে হবে, যেখানে সহস্র বলির আদেশ দেবেন সেখানে না হয় 100 বলির আদেশ দেবেন। আজ থেকে আমার ত্রিপুর রাজ্যে বলি বন্ধ। মহারাজ ওই হে, কোথায় যাচ্ছো? মন্দিরে পুজো দেখতে? শুনেছি তোমাদের রাজা নাকি বলি বন্ধ করে দিয়েছে। দেখো যেখানে এক রাতে 100 মহিষ বলি দেওয়া হতো সেখানে আজ একটা টিকটিকির লেজেরও দেখা নেই। মন্দিরটা যেন ঢাকা করছে। আরে থাম থাম থাম, তোরা আবার এই কথা মন্দিরে গিয়ে বলিস না। না হয় মা কিন্তু পাঠা পাচ্ছেন না, না হয় শেষমেশ হয়ে গেলে না আমাদের কিনে খেলে। ঠিক বলেছে, ঠিক বলেছে তো। এই, শুনেছি গত বছর নাকি রানীমার পূজার বলির রক্তে লাল হয়েছিল গোমতীর জল। এক সপ্তাহ মনে আছে? আমি ভাই রাজাকে সমর্থন করি। দেবী আমাদের সকলের মা। মা কি কখনো তার সন্তানের বলি চায়? মা কি কখনো তার সন্তানের কষ্ট চায়? কি বলছিস? আরে হ্যাঁ তো। আরে চুপ, পাপিদের মতো কথা বলো না। শুনেছি বলির রক্ত না পেলে মা অসন্তুষ্ট হয়, তার রাগের সঙ্গে সব শেষ হয়ে যাবে। রাজা ঠাকুরের লড়াইয়ের মাঝে পড়ে আমাদের না প্রাণ যায়। আরে ভাই শোনো শোনো, আবার শুনেছি রাজার ভাইও নাকি রাজার বিরুদ্ধে। এই লড়াইয়ে আগুন অনেক দূর অব্দি যাবে। মা মা আচ্ছা মা তাই মুখের বলল তারপর করতে কিন্তু দেশটাকে ভাবেন না। শুনো শুনো শুনো, আমার কথা শুনো। এইসব ছেড়ে পুজোয় মন দাও ভাইয়া। রাজার কূপ থেকে রক্ষা পেলেও দেবীকে সন্তুষ্ট করা ততটা সহজ ব্যাপার নয়। ওই যে মন্দিরে এসেছে। চলো এখন এই মুহূর্তে মুখোমুখি কেবল তুই আর আমি, আর কোথাও কেউ নেই। আমার একটা কথার জবাব দে মা। আমি তো তোকে মা বলে মানি, জানি তুই আমার পাশেই আছিস সর্বক্ষণ। তবু তবু কেন আমার এত একা লাগে মা? মনে হয় কেউ যেন আমাকে তোর কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে চায়, আরো বেশি করে আপন করে নিতে চায়। আমার খুব অসহায়, খুব একা লাগে মা। ভয় কিসের ওপর না? একা হয়েও তো আমরা একা নই। আর যদি হইও একা, নিজের বিশ্বাসে এগিয়ে যাব। যেমনটি ওই হাতের আধারের বুক চিরে সূর্য আলো নিয়ে আসে। তোমার কথা আর তুমি বুঝি একা? ওই দক্ষিণের বাতাস যদি বন্ধ হয়ে যায়, ফুল যদি আর গন্ধ না ছড়ায়, 10 দিক থেকে 10টা সন্দেহ যদি তোমার দিকে ধেয়ে আসে রোগের মতো, তখন বুঝবে না, তখন বুঝবে একা কাকে বলে, একা কাকে বলে।
সব চাই, কিন্তু নেবার কেউ নাই। যেমন সৃষ্টির আগে ওই দেবতা একা। তাই দেখেছি জয়সিংহ, তোমার চোখে না অনেক তোমার চোখের দিকে তাকালে মনে হয় বসে যাবো চাই। তবুও অমুক টানে ছুটে আসি তোমার কাছে বারবার। তোমাকে ছুঁয়ে আমি নিজেকে খুঁজে পাই। মনে হয় আরো কিছু খুঁজে আছে বাকি। দরিদ্র ভিখারিকে দারিদ্র তলায় নিয়ে যাবে না যথার্থনে দাতা, সে আপনি নামিয়া সে দান রূপে দারিদ্রের পানি তুলতে। যেমন আকাশ হতে মেঘ নামে দেবী নামে মানবী হয়ে যারে ভালোবাসি তার মুখে। ঠাকুর, ঠিক ঠিক তোরা ঠিক। থাক, তোমাকে এত হাতি দেওয়া করতে কে বলেছে? আমার জলের দরকার নেই। থাক থাক, কাপড়ে আর হাত দিতে হবে না। যাও, অনেক রাত হয়েছে। ঠাকুর, আমি কি কোনো অপরাধ করেছি? আমি কি তোমাকে তাই বলেছি? যাও, সে বলবে যাও, আমি পরে আসছি। আপনি আগে যান, আমি পরে যাব। বললাম তো, যাও। আজ আমি তোমার সঙ্গে কঠোর ব্যবহার করেছি, মনে করো না। আজ আমার মুখটা ফালতে। কেন ঠাকুর? আজ থেকে মন্দিরে বলি বন্ধ। এ আবার কেমন কথা? রাজার এমনই আদেশ। কোন রাজা? এখানে জগন্নাথ রাজা আছে শুনি। মহারাজের আদেশ, আজ থেকে মন্দিরে জীব বলি বন্ধ। কোনো জীব বলি হবে না? এক কথা তোমার বলবো, এত বড় স্পর্ধা। মন্দিরের উপর আদেশ। আমি রঘুপতি, মায়ের সেবক। এই মন্দিরে 1 থেকে 1 শক্তি, আমার কথাই শেষ কথা। তুমি কাল গোপনে তোমার নক্ষত্র রায়কে আমার সঙ্গে দেখা করতে। পুষ্ট হয়েছেন মাতা, ফিরিয়েছেন দেবী। পুষ্ট হয়েছেন মাতা, মুখ ফিরিয়েছেন দেবী।
উচিত তোমার কপালে রাজনীতিকা লাভ হবে। আপনি বলতে চাইছেন আমার কপালে রাজটিকা লাভ হবে? আর যদি তা না হয়? আমি কি বলতে চাইছি, আমি তোমার সঙ্গে পরিহাস করি, আমার কথা মিথ্যা হবে। না, আপনি যখন বলছেন ঠিক হবে। আমি যদি রাজা হই তাহলে আপনাকে আমি মন্ত্রী। রাজা হবার আগে তোমাকে কি করতে হবে তা শুনে না। রাজ রক্ত চান, রাজ রক্ত। হ্যাঁ, এই রাজ রক্ত তোমাকে আমাকে? হ্যাঁ। না 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 না, এ কি করে সম্ভব? কেন হঠাৎ ভাতৃত্বের উদয় হলো নাকি? মানে কিন্তু কিন্তু তাহলে তুমি রাজা হওয়ার স্বপ্ন দেখার ভুলে যাও। হবে না, কিচ্ছু হবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। না 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 না, হবে হবে হবে। মা যখন আদেশ করেছে তবে তবে নিশ্চয়ই হবে। মনে রেখো, মায়ের আদেশ এ কথার পাঁচ কান যেন না হয়। না না না, পাঁচকান হবে না, পাঁচকান হবে না, না, পাঁচকান হবে না, না না না, পাঁচকান। আপনি কি করবেন? মায়ের মন্দিরে দাঁড়িয়ে মায়ের নাম করে এত বড় মিথ্যে কথা আপনি বলতে পারতেন? এছাড়া আর কি করার উপায় ছিল বলো? কি উপায় বলবেন? তুমিও দেখছি কুমারের মতোই কথা বলছো। তাহলে এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে কি শুনছিলে? তা শুনলাম, তা মোটেও শুনবার যোগ্য নয়, তা শুনলেও পাপ হয়। পাপ পুণ্যের তুমি কি বলছো? বুঝি না বুঝলেন? পাপ পুণ্যের আমি কিচ্ছু বুঝি না। আপনার কাছেই তো এত কাজ শিক্ষা নিলাম, বলে আপনি কি বলতে চান পাপ পুণ্যের আমি কিচ্ছু বুঝি না? শোনো পুত্র, আজ তবে আরেকটা শিক্ষা দিয়ে যাও। এ ভ্রাতা, এ পরিজন, এ পৃথিবী এক হত্যা ছাড়া কেবল হত্যা পাপ। প্রতি মুহূর্তে লাখ লাখ লোক মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এ কার খেলা? তোমার পায়ের নিচে পিষে পড়ছে যে কীট, তা কি তোমার নেই? প্রতিনিয়ত গাছ, ফল, মূল, পাতা কোকড়াসে নিয়ে খাচ্ছ, সেগুলো কি নিষ্প্রাণ? আর হত্যা কোথায় নেই? হত্যা জলে, স্থলে, অরণ্যে, আকাশে প্রতিনিয়ত হত্যার ধ্বংসলীলা। আর এসবের পর তুমি বলবে হত্যা পাপ? মাতৃহীন এই সংসারে তাকে এসেছে বাঁচাবে, শুধু রক্ত পান হবে, স্নেহ, মায়া, মমতা, প্রেম সব সব মিথ্যে, সব মিথ্যে। শুধু শুধু মায়ের পিপাসা মেটাবার জন্য মানুষ মানুষকে খুন করবে, ভাই ভাইয়ের গলায় ছুঁড়ে বসাবে। মা, আমি যে তোকে মা বলে জানি, তোকে যদি কেউ রক্ত পিপাসা রাক্ষসী বলে, আমি যে সহ্য করতে পারি না মা, আমি যে সহ্য করতে পারি না। তাহলে তো বলি একেবারে বন্ধ করে দিতে হয়। আমি যদি তাহলে আমি রাজত্ব আনবো, আমি কুমারকেই পাপে লিপ্ত হতে দেব না। মায়ের আদেশে কোনো পাপ নেই। পুণ্য তো আছে, সে পুণ্য না করে আমি একাই ভোগ করবো। কুমারকে আমি তার ভাগ দেব না। কেন বুঝতে পারছো? কেন বুঝতে পারছো না? তোমাকে তোমাকে আমি এইটুকু বয়স থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। না, কোনো মূল্যে আমি তোমাকে হারাতে পারবো না। কিছুতেই না, কিছুতেই না। আমার প্রতি স্নেহে তুমি যদি পাপে লিপ্ত হো পিতা, সে পুণ্য আমি ভোগ করবো কি করে বলো?
জানি না। জানো তো, তাও কিছু বলো, নিষেধ করনি কেন? সব জেনেও তুমি আমাকে অপমানিত করলে। তারা আঁকা বড় দাস মতো রানী তাদেরকে ভোগ করতে। ক্ষমা, ক্ষমা তাদের ক্ষমা। তোমার দয়ার শরীর হতে পারে, জানি তুমি তাদের নিজের হাতে শাস্তি দিতে পারবে না, কিন্তু এর নাম দয়া নয়, কাপুরুষতা। ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে বলো, আমাকে বলো কে ফিরিয়ে দিয়েছে আমার পুজো? কে সে অপরাধী? আমি সে অপরাধ করেছি। অপরাধ আমার একটাই, তোমার অজান্তে আমি তোমার মনে ব্যথা দিয়েছি। কি বলতে চাও তুমি? আমার রাজ্যে বলি দিলে নিশ্চিত নির্বাসন দণ্ড। বলি নিষেধ। কে করলো নিষেধ? আমি। মা ভুবনেশ্বরী আমার স্বপ্নে এসে আদেশ করতে বলেছি। রাজধানী মা এসেছিলেন তার আবেদন? এটা কোনো আবেদন নয় রানী। মা তার যন্ত্রণার কথা তার সন্তানকে জানিয়েছে, আদেশ করেছেন আমার। সন্তান হয়ে মায়ের আদেশ কি করে ফেলে বলো? আমিও ফেরাতে পারবো না আমার কথা। মার কাছে আমিও প্রতিশ্রুতিবদ্ধ। একমাত্র বলি দিলে আমি মা হতে পারবো। আমি মা হতে চাই না, আমি বলি দিতে চাই। রাজাজ্ঞা সবার জন্য সমান রানী, কেউ তার ঊর্ধ্বে না, এমনকি আমিও না। আমার রাজ্যে বলি দিলে নিশ্চিত নির্বাসন দণ্ড। তাছাড়া এক সন্তানের জন্মের আশায় আরেক সন্তানের বলি, নিজের বাপ ছাড়া কিছু নয় রানী। যা, তুমি আমার চোখের সামনে থেকে সরে যা। যার তার নিজের সন্তান পাওয়ার কোনো ইচ্ছে নেই, সে আমার স্বামী হতে পারে না। তুমি এখান থেকে চলে যাও। তবে তুমি শুনে রাখো, মা ভুবনেশ্বরীর ওপর তোমার হুকুম। কোনোদিনও সুখী হতে পারবে না। ছাড়খাড় হবে তোমার রাজ্য, এত তোমার দম্ভ। অচিরেই তুমি সিংহাসনচ্যুত হবে। দেখে নিও।
কানের কাছে বলছে তুমি রাজা হবে, তুমি রাজা হবে। আমি রাজা হব, আমি রাজা হব। রাজরক্ত, 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 রাজরক্ত! কে এনে দেবে আমার মহারাজের রক্ত? হ্যাঁ, কে এনে দেবে শুনি? না 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 না, এ বড় জটিল জটিল খবর। না না, এ বড় জটিল এখন এই মুহূর্তে আমি রাজা, আমি তোমার ভাই, তোমার দাদা। একটা কথা আমাকে সত্যি করে বলবে ভাই? তুমি নাকি আমাকে মারতে চাও ভাই? সত্যি করে বলো, কেন মারবে? এই রাজ্যের লোভে? যদি এটাই আমাকে মারার কারণ হয়ে থাকে তাহলে একবার বলবে। তোমার জন্য এমন আমি হাজারটা রাজ্য হাসি মুখে দান করে দেবো। বিশ্বাস করো, তোমাকে মারার কথা আমি কখনো ভাবি, কখনো না। আমার এই মন গলিয়ে পথ ভুলিয়ে সঙ্গে তোদের নিয়ে যাবে আমারে ভাই। সে আমি জানি ভাই, তুমি আমাকে মারতে পারবে না। নিশ্চয়ই তোমাকে কেউ কুমন্ত্রণা দিচ্ছে। রঘুপতি, 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 এটা আমাকে মায়ের নির্দেশ বলে পরামর্শ দিচ্ছে। রঘুপতি থেকে তুমি দূরে থাকো। দাদা, আমি কি করবো দাদা? আমি আর স্থির থাকতে পারছি না। তুমি এখান থেকে আমাকে দূরে কোথাও নিয়ে যাও। ওই রঘুপতির কাছ থেকে আমি অনেক দূরে চলে যেতে চাই। কোথাও যেতে হবে না তোমার, তুমি আমার কাছেই থাকবে।
দেখি রঘুপতি তোমার কি করতে পারে। রাজা হবে তুই, তুই রাজা হবে। ওরা তোকে মেরে ফেলবে, ওরা তোকে মেরে ফেলবে। তুমি কি দাঁড়িয়ে আছো পাথরের মতো? কি অদ্ভুত এক ছলনা, কেড়ে নিচ্ছ শত শত সন্তানের প্রাণ। ছলনা ভাই, আমার সব কিছু তো নিয়েছ, এবার অন্তত দয়া করো, আমার জয় সিংহকে আমায় দাও। অতি বড় একা মা, অনেক যন্ত্রণা তার বুকে, আমি যে তার জন্য পথে পথে ঘুরে বেড়াই কাঙালের মতো। একটিবার শুধু তাকে কাছে পাবো মনে। বোঝো না তুমি, বোঝো না? এই মন্দিরে দাঁড়িয়ে আমি অপর্ণা, আমার জয় সিংহ কোথায়? ছেড়ে যাও! আমার কাছ থেকে আমার জয় সিংহকে কেড়ে নিতে চাও? এই ভিখারিনীকে দিয়ে আপনার কিসের এত ভয় ঠাকুর? প্রতি মুহূর্তে আমি ভয় মরছি, আমার শেষ সাফল্যটুকু না হারায়। নেই নেই, এ বিবরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। দেহ মায়া মমতা প্রেম সব ছেড়ে যাও! জয় সিংহ, কি হয়েছে তোমার? তুমি কি ভুলে গেছো দেবীর আদেশ? কি আদেশটা? না না, ভুলিনি, ভুলিনি। দেখুন, এই আদেশটুকু কেবল মনে আছে, আর সব মিথ্যে, সব। করে দাও, ভুল করে দাও ওই ভিখারিনী মেয়েটাকে। মায়াবিনী, মায়ার জাল বিছিয়েছে। আমি ওদেরকে খুব ভালো করেছি। অপর্ণা, দরিদ্র ঠাকুর, আমারই মতো এই মন্দিরে আশ্রিত ওকে দূর করে দেব? অসহায় সম্বল নিয়ে কোথায় যাবে? নিষ্কলঙ্ক নিষ্পাপ ফুলের মতো। জয় সিংহ, হ্যাঁ, যাও 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 যাও, বলে যাও যাও, তুই এখান থেকে চলে যাও, মন্দির ছেড়ে চলে যাও, যাও 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 যাও, তুমি মরে যাও। তুমি দয়াময়, দয়াময়, মৃত্যু তো আছে, এই সংসারের বাইরে আর কিচ্ছু না থাকো। যাও যাও, স্নেহ মায়া মমতা প্রেম সব মিথ্যে, অপর্ণা সব মিথ্যে। যাও যাও, তুমি চলো। না, আমি যাব না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর যদি যেতে হয় তবে তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো। চলো জয় সিংহ, মন্দির ছেড়ে চলে যাই। চলো চলো। জয় সিংহ, সময় নষ্ট করো না। এই মুহূর্তে এই ভিখারিনীকে মন্দির থেকে তাড়িয়ে দাও। চলে যাও, চলে যাও। এখানে এখানে যে আমি তোমায় আর বেঁধে রাখতে পারবো না। আমি অসহায়। যাও যাও। না জয় সিংহ, আমি কেন যাব? আমি তোমাকে ছেড়ে আর মুহূর্তের জন্য কোথাও যাব না। যাব না জয় সিংহ, যাব
কিছু নেই? আমার মান অপমান যে সব তোমায় জড়িয়ে আছে জয়। তোমার কথা আমার ভুলে যাবার কিছু নেই। ঠিক আছে, তবে তাই হোক। যতক্ষণ তুমি এই মন্দিরে আছো আমি তোমার আর মুখ দর্শন করবো না। তখন আমার নামে মায়ের পায়ে তুমি তারে নিবেদন করবে। গরিব রক্তে
যাবে। ঠাই হবে সিংহাসন তোমাদের রাজবংশ। তোমার পূর্বপুরুষ তোমার আশীর্বাদ করবেন কুমার। মা ভুবনেশ্বরী তোমার আশীর্বাদ করবেন। যাও যাও। বুঝেছি, আবার খেলা হবে, মুকুট নিয়ে খেলা হবে। দেবীর সন্তোষ, রাজ্য রক্ষা, তোমার সংগ্রাম সব হবে। আজ রাতেই হবে, আজ রাতেই হবে। দেবী আছো? আছো কি তুমি? যদি যদি কণা মাত্র তুমি থেকে থাকো, একবার সাড়া দাও। একবার বলো, জয় সিংহ আমি আছি। আছো কি? নেই নেই নেই, দেবী বলে কিচ্ছু নেই। একবার অন্তত সাড়া দাও, বলো বলো আছি। আশস্য ভক্তি আমার, আজন্মের প্রেম। আমি যে তোর জন্য প্রাণও দিতে পারি মা। তুমি এত মিথ্যে তুই এ জীবন কানে দিলি জয় সিংহ, কানে দিলি। অপর্ণা আবার তুমি এসেছো। কতবার কত অপমান করে দাঁড়িয়ে দিয়েছি তোমার মন্দির থেকে, তবু তুমি বারবার ফিরে এসে ঘুরে বেড়াও আমার চারপাশে। সত্য আর মিথ্যার ব্যবধান শুধু এখানে। আমি মিথ্যেটাকে সযত্নে লালন করি, পূজা করি, তবু সে থাকে না। সত্যটাকে অবজ্ঞায়, অবহেলায় বারবার দূরে ঠেলে দিই মন্দির থেকে, তবু সে ফিরে আসে বারবার। অপর্ণা, আজ আমি তোমায় এক ফেরাবো না। তুমি এখানে একটু বসো। আমার যে সব মিথ্যে হয়ে গেল অপর্ণা, সব মিথ্যে হয়ে গেল। আমি সেটাকে মায়ের মতো ভালোবাসতাম। পৃথিবীর সব ঐশ্বর্য থেকে মুক্তি নিয়ে তার মুখের দিকে চেয়ে থাকতাম, তবু সে আমার ব্যথা বুঝলো না। চেয়ে থাকে স্থির পাথরের মতো, শুধু রক্ত চাই, রক্ত শুধু রক্ত চাই, মানে রক্ত। তাই স্বর্গে তোর এত অনুচিত। সেখানে তো মানুষ নেই, পশু নেই, তাই এখানে এসেছিস মৃগয়া করতে। সব মিথ্যে অপর্ণা, সব মিথ্যে। চলে যাও মন্দির ছেড়ে। আমি একদিন ঠিক চলে যাব। এই মন্দিরে আমি ছোট থেকে বড় হয়েছি। এই মন্দিরের সব ঋণ শোধ করে আমি একদিন ঠিক চলে যাব। আমি মারের দেব ঘরে ভাঙানি নাই বাড়িতে। যে দেখো ওই কুমতির জল কেমন জ্যোৎস্নার আলোয় ঝলমল করছে। প্রতিটা ঢেউ যেন বারবার করছে ভালোবাসি। চলো না, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই, যেখানে আমাদের কেউ স্পর্শ করতে পারবে না। চলে যাও শিখ, তুমি আমাকে যে পথে নিয়ে যাবে আমি সেই পথে চোখ বেঁধে তোমার সাথে যেতে পারি। চলে যাও শিখ। ভোলা
মনের কথা মনে করে সে কবে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আপনাদের ছেড়ে এক অনিশ্চয়তার পথে বেরিয়ে পড়ে। কোথায় যাচ্ছ জয়সিংহ? কিসের খোঁজে, কিসের আশা? স্বর্গ, স্বর্গ। জানো করোনা আমার 3 দিন কিছুই খাইতে না। বলো বলো আমি নাকি কাঁপতে কাঁপতে। তোমার মা কি পারবে আমাকে আমাকে দুটো রুটি জোগাড় করে দিতে? বলো না বলো না বলো না।
যে রক্তের ধারা বইয়ে দিলে এই গোমতীর চলে আমি নিশ্চিত। ওই আসছে আমার জয় সিংহ। আয় আয় জয় সিংহ। সত্যি কি তুই রাজরক্ত চাস মা? জগৎ জননী রাজরক্ত চাস? রাজরক্ত না হলে তোর তৃষ্ণা মিটবে না। আমি তোর সন্তান। আমি তোকে ছোট থেকে পুজো করে আসছি। তোর পুজো ছাড়া আমার আর কোনো কাজ ছিল না মা। আমার পিতামহ রাজা ছিলেন, আমার মাতামহী এখনো রাজত্ব করছে। আমি রাজপুত্র। যদি রাজ রক্তই চাই তবে আমি দেব। এই রক্তেই যেন তোর শেষ তৃষ্ণা মিটে যেন তোর অনন্ত পিপাসা। সে মা নে, রাজরক্ত নে, রাজরক্ত নে। জিজ্ঞেসিলে খোদার কথা দেখায় আসমানে কেন? জিজ্ঞেসিলে খোদার কথা দেখায় আসমানে।
আর অহংকার, অভিমান, দেবতা ব্রাহ্মণ শুধু তুই ফিরে আয় জাতিকা। আয় মা, আয় অমৃত। জয় সিংহে ডাক। আমার ডাকে সাড়া দিচ্ছে না। তুই ডাক মা, তোর ডাকে সাড়া দে। নিয়ে যাও, নিয়ে যাও জয় সিংহে। আমার অহংকার, অভিমান, দেবতা ব্রাহ্মণ, সাবধান, নিয়ে যা। নিয়ে যা। আমার অহংকার, অভিমান, দেবতা ব্রাহ্মণ, সাবধান, নিয়ে যা। নিয়ে যা। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই লার্নার্স এডুকেশনাল সোসাইটির পক্ষ থেকে। আমি যন্ত্রণার সঙ্গে যারা ছিলেন হিমাদ্রি এবং
মনীষ তোরা মঞ্চে চলে আয়। পুষ্পক মঞ্চে, আমি সবার সাথে পরিচয় করে দিচ্ছি। জয়দীপ মঞ্চে। আমরা দর্শকরা কাছে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি, সবার সাথে পরিচয় হয়ে আমরা বিদায় নেব। আমি ডান দিক থেকে সবার সাথে পরিচয় করে দিচ্ছি। মিউজিকে যারা ছিল, মিউজিক সামলেছে হিমাদ্রি, মনীষ, দশ কিছু কোর্স এবং অন্যান্য কিছু কৌতুক, লাইন হচ্ছে আরেক সদস্য জয়দীপ, করেছে নির্মল, অঙ্কিতা, সোনালী, সোমা, বলরাম, কাপিয়া, নয়না, স্বর্ণালী এবং রুদ্র সামনে দেখা যাচ্ছে না তোকে? আচ্ছা, ডান দিক থেকে যারা অন্যান্য চরিত্র যারা ছিল, মঞ্চে ডাকছি একজোটে নাট্য চর্চা এর আহ্বায়ক সমর চক্রবর্তীকে আমি আহ্বায়ক সুমিত্রা চৌধুরী, চেয়ারম্যান সমর বাবু এবং আহ্বায়ক সুমিত্রা, দুজনকে মঞ্চে ডাকছি এবং এই একজোটে নাট্য চর্চার ব্যাপারে আগামী নাটক কি এবং আমাদের নাটক সম্বন্ধে দুটি কথা বলার জন্য আমি অনুরোধ রাখছি। নমস্কার সবাইকে। আমরা একজোটে নাট্যচর্চার পক্ষ থেকে প্রায় 1 বছর হতে চলতে আমরা এই নাট্য প্রয়াস চালিয়ে যাচ্ছি। আজকে দ্বিতীয় শনিবারের নাটকটি আজকে চতুর্থ শনিবারে মঞ্চস্থ হলো। অত্যন্ত সুন্দর একটি নাট্য প্রযোজনা আমরা উপভোগ করলাম লার্নার্সের পক্ষ থেকে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বর্ণমালা নাট্য সংস্থা তাদের নাটক উপস্থাপনা করবে আগামী মাসের দ্বিতীয় শনিবারে সমন্ত 10 মে। দর্শকদের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকবে, আপনারা আগামী মাসের নাটককে উপভোগ করবেন। খুব ভালো নাটক পরিবেশন করবে আমাদের আগামী মাসের নাটকে বর্ণমালা নাট্য সংস্থা। সবাইকে ধন্যবাদ। আমাদের নাটকটি যদি আপনাদের মনে দাগ কেটে থাকে, ভালো লেগে থাকে, আমি অনুরোধ করবো আপনারা একটু ফেসবুকে লেখালেখি করবেন, কারণ সেটাই আমাদের একমাত্র মিডিয়া এবং এর মাধ্যমে আমরা অন্যান্য জায়গায় পৌঁছে যেতে পারি। যেখানে বাংলা নাট্য চর্চা হচ্ছে, সবাই আমাদের ফেসবুক পেজের মাধ্যমটাকে মনে রাখে। এবং শুভজিৎকে আবার সামনে চাইছি, আর আরেকবার জোরে হাততালি চাইছি শুভজিতের জন্য। অনেকগুলো ঘটনা শুভজিৎ আমাদের সাথে ছিল। আপনারা জানেন ভারত সরকারের সঙ্গীত নাটক একাডেমি প্রদত্ত বিসমিল্লাহ খান অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন শুভজিৎ। আবারও একটি নাটক প্রযোজনা সাথী যুক্ত। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মঞ্চ থেকে শুভজিতের জন্য। এবং বর্ণমালা আগামী মাসে মঞ্চস্থ করবে সুমিত্রা বলল। সবাইকে আবারও পাশে চাইছি। ধন্যবাদ, শুভরাত্রি।